21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণে চলছে নানা আয়োজন। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, কি ধরনের প্রস্তুতি সেখানে দেখতে পাচ্ছেন? মাঝখানে তো আর মাত্র একদিন সময় রয়েছে, পুরোপুরি প্রস্তুত হতে কত সময় লাগতে পারে? সকাল থেকে ধোয়া মোছার পর এখন কিন্তু আলপনা এবং রঙের কাজ চলছে। প্রায় 400-রও বেশি শিক্ষার্থী এবং অ্যালামনাইয়ের সদস্য বা শিক্ষকের চারুকলা ইনস্টিটিউটের তাদের কাজেরই কিন্তু এই অংশটা, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনো প্রায় শতাধিক শিক্ষার্থী এই শহীদ মিনারকে রাঙিয়ে তুলছেন। এখানে অন্যান্যবারে যেমন বিভিন্ন রঙের ব্যবহার আমরা দেখতে পাই, কিন্তু এবার কিন্তু 3টি রঙকে ব্যবহার করছেন এখানকার চারুকলার শিক্ষার্থী এবং শিক্ষকরা। তারা বলছেন যে কালো যেমন শহীদদের প্রতি একটি শহীদদেরকে স্মরণ করার জন্য বা শোকের রং, এবং সাদা শুভ্রতার প্রতীক, আর একটি লাল রং তারা ব্যবহার করছেন যেটা লাল রং, লাল বিপ্লবের প্রতীক। তারা বলছেন, এখানে একটু আগে ডিনের সঙ্গে কথা বললাম চারুকলা ইনস্টিটিউটের, তিনি বলছেন যে সেই 52-র ভাষা আন্দোলনে যে শোক, সেই শোক জুলাইয়ের 24-এর যে বিপ্লব, সেটার সাথে তারা একটি মিশেল করে এই 3টি রঙকেই প্রাধান্য দিচ্ছেন। আরেকটি কথা যদি বলি, নিরাপত্তার দিকটা যদি বলি, আমরা দুপুরের পর থেকে এখানে অবস্থান করছি, এবং তখন কিন্তু এসবি, পিজিআর থেকে শুরু করে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা ইতিমধ্যে শহীদ মিনারের নিয়ন্ত্রণ নিয়েছেন, এবং আমরা দেখেছি ডগ স্কোয়াড দিয়ে তারা এখানে তাদের যে নিরাপত্তার যে কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করেছেন। আমরা প্রত্যেকটা এই পুরো এলাকা জুড়ে কয়েকশো সিসি ক্যামেরা বসানো দেখতে পেয়েছি। এখানে আপনি জানেন কালকেই রাত 12টায় শ্রদ্ধা নিবেদন করবেন শহীদদের প্রতি, এবং সেখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন তাদের যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেই কাজটা কিন্তু এখানে আয়োজক কমিটির পক্ষ থেকে করা হচ্ছে। অর্থাৎ সারা বছর যেমনটি থাকে, এখন কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণ একদমই রঙে রঙিন হয়ে আছে, এবং নিরাপত্তা বেষ্টনীও খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জানাচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।